আব্দুর রাজ্জাক ভাই উনি তো চট্টগ্রামেও ছিলেন কিছুদিন 1973-74-এর দিকে। তো আসলে ওনার জীবন এবং ওনার খেদমত আমি শুধু আল্লাহর কাছে দোয়া করতেছি আর কি। উনি যেই খেদমত বিশেষ করে আমাদের ইসলামী আন্দোলনের জগতে, বিশেষ করে আমাদের সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাই, ওনার নাগরিকত্বের মামলার সময় আমি তখন এমপি ছিলাম, প্রতিদিন কোর্টে যেতাম। তো আর ইসুফ সাহেব উনি আর সিনিয়র হিসাবে সেখানে উনি হিয়ারিং করতেন, সহযোগিতায় ছিলেন আমাদের ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ভাই মরহুম রহমতুল্লাহ আলাই। তো আসলে ব্যারিস্টার ইউসুফ সাহেবকে নিজেই মন্তব্য করেছেন, এই মামলা নাগরিকত্বের মামলা, এটা তো আমি পরিচালনা করি নাই, আমাকে সমস্ত কাগজপত্র, ডকুমেন্ট, ঐতিহাসিক দলিল সব কিছু দিয়ে সহযোগিতা করেছে ব্যারিস্টার রাজ্জাক সাহেব। আসলে ইতিহাসের এই অধ্যায়ে নাগরিকত্ব বাতিলের মামলায় ওনার যেই ভূমিকা, এটা আমাদের ইসলামী আন্দোলনের সর্বস্তরের, আমরা যতদিন আছি এবং ছিলাম এবং আগামীতেও আমরা যারা থাকবো, তারা সবাই ওনাকে আমরা স্মরণ করি। কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে আমি আসলে চট্টগ্রাম থেকে আসতাম, উনি আমাকে কেন জানি খুব বেশি ছোট ভাই হিসাবে স্নেহ করতো। আমি যখন জেলা আমির দক্ষিণ জেলার, তখন আমার বয়স মাত্র 34 বছর। আমার কাছে সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন। আমাদের জন্য এটা সত্যিই শোকের খবর। ব্যারিস্টার রাজ্জাক সাহেব শুধু আমাদের আইনজীবী ছিলেন না, তিনি আমাদের অভিভাবকও ছিলেন। তিনি আমাদের মামলাগুলি শুধুমাত্র তার আইনি দৃষ্টিকোণ থেকে দেখেছেন, বিষয়টি এমন নয়। তিনি আমাদের পরিবারের সদস্য হয়েই এই মামলাগুলি পরিচালনা করেছিলেন, বিশেষ করে আমার পিতা আল্লামা সাঈদী মামলাটি। আর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের চলে যাওয়াতে আইন অঙ্গনে যে বিশাল শূন্যতা তৈরি হলো, এটি কখন কিভাবে পূরণ হবে আমরা জানি না। আল্লাহর কাছে দোয়া করি যাতে এই শূন্যতা পূরণ হয়ে যায় এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবকে আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি যা কিছু আছে আল্লাহ যেন দয়া করে তাকে ক্ষমা করে দেন। কারণ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব নিজেই একটি প্রতিষ্ঠান, তিনি সারা জীবন চেষ্টা করেছেন আইন অঙ্গনে আইনের মাধ্যমে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে। তিনি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি বিশাল বিশৃঙ্খল অঙ্গনে ইসলাম প্রতিষ্ঠার কাজ করে গেছেন আমরণ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের তরে করা এই খেদমতগুলি যেন দয়া করে কবুল করে নেন। এটা তো আমি শুরুতে বললাম, তিনি যে ভূমিকা রেখেছেন এটা অনস্বীকার্য, তার অবদানকে স্বীকার করা। আর আমরা আসলে ব্যক্তিগতভাবে, আমরা পারিবারিকভাবে তার কাছে ঋণী, কারণ তিনি শুধুমাত্র একজন আইনজীবী হিসেবে আমাদের মামলাটা লড়েননি, বরং তিনি তার নিজের ভাইয়ের মামলা হিসেবে মামলাটি পরিচালনা করেছিলেন। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, ঝড় বৃষ্টি ছিল না, হরতাল অবরোধ ছিল না। আপনারা জানেন ওই সময় হরতাল অবরোধ ব্যাপকভাবে চলছিল, ওর মধ্য থেকেও তিনি আব্বারের মামলাটি কোর্টে গিয়ে পরিচালনা করেছেন। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তার এই পরিশ্রমের মাধ্যমে তিনি আমাদেরকে ঋণী করে গেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে জান্নাতে আলা মাকাম দান করেন।